পে কমিশন যেখানে তাদের সুপারিশপত্রটা জমা দিয়েছে সেখানে সবাই চিন্তিত আসলে এই সুপারিশের ভবিষ্যৎটা কি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা নবম জাতীয় পে স্কেল সেটি কি বাস্তবায়ন হবে, নাকি সেটি অনিশ্চয়তার অতল গহ্বরে হারিয়ে যাবে? সবার দুশ্চিন্তা এখন এটাই। আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন মহলে, বিভিন্ন দপ্তরে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি বোঝার চেষ্টা করেছি পে কমিশন যে রিপোর্টটা দিল এই রিপোর্টটা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু। শুধু রিপোর্ট দিয়ে গেল, পরবর্তী সরকার এসে সেটি ফেলে দিল, এমন সম্ভাবনা কতটুকু। আমি আজকে আপনাদের সেই সম্ভাবনাগুলো নিয়ে কথা বলবো। আর দেখুন, কোনো তথ্য সংগ্রহের জন্য অনেকগুলো মাধ্যমে যোগাযোগ করতে হয়। সব সোর্স কিন্তু সব সময় আপনাদের সাথে শেয়ার করা যায় না। এই কারণে আপনারা যারা শুধু সোর্স খোঁজেন তারা এই ভিডিওটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আর যারা সম্ভাবনা খোঁজেন, বিভিন্ন তথ্য জানতে চান, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি তারা উপকৃত হবেন। এই যে পে কমিশন যে রিপোর্টটা দিল সেই রিপোর্টটা বাস্তবায়নের সম্ভাবনা আসলে কতটুকু। আমরা একটু পিছনে ফেরত যাব, আমরা 2008-9 সালে চলে যাব। 2009 সালে যে পে স্কেলটা হয়েছিল সেই পে স্কেলের পে কমিশন গঠন হয়েছিল কিন্তু আরও আগে, 2008 সালের দিকে। এখন 2008 সালে কারা ক্ষমতায় ছিল? 2008 সালে তখন কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল না, তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বা সেনা শাসিত সরকার ছিল। তারা একটা কমিশন গঠন করেছিল পে স্কেল দেওয়ার জন্য। পরবর্তীতে তারা পে কমিশন রিপোর্ট প্রণয়ন করে খুব সম্ভবত সেটা কি মাসে সেটা আমার খুব একটা জানা নেই, কিন্তু পরবর্তীতে সরকার, আওয়ামী লীগ সরকার বা তৎকালীন সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে 2009 সালে। আর আমরা যতদূর জানি বা আপনারা একটু তথ্যপাত্র ঘাটাঘাটি করলেই পাবেন, 2009 সালেই পে স্কেলটা হয়, যেটা সপ্তম জাতীয় পে স্কেল ছিল। তার মানে দেখুন, একটা পে স্কেল বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের সময়ই পে কমিশন গঠন করতে হবে এবং তাদের আমলেই সেই সুপারিশটা যে প্রণয়ন করতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু চাইলে, যদি সদিচ্ছা থাকে, তাহলে পূর্বের সরকারের গঠন করা কমিশনেও পে স্কেল বাস্তবায়ন করা যায়। তো এখন প্রশ্ন হলো যে বর্তমান সরকার তারা নির্বাচন দিচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এই নির্বাচনের পরে পরবর্তীতে যারাই সরকার আসুক তারা এই কমিশনের রিপোর্টটা কতটুকু গ্রহণ করতে পারে, এখন সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, পরবর্তী সরকার কতটুকু গ্রহণ করতে পারে না পারে সেটা কিন্তু তাদের সদিচ্ছার উপরে নির্ভর করবে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাতে করে এই কমিশনটা যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা আগামী জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে। আর জুলাই থেকে বাস্তবায়ন শুরু হলেও সেটি কিন্তু রাতারাতি বাস্তবায়ন হয়ে যাবে না, বা 100% সেটি কিন্তু জুলাই থেকেই বাস্তবায়ন হবে না। জুলাই থেকে হয়তো বা কিছু একটা অংশ বাস্তবায়িত হবে, যেটা যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম 2026-এর জানুয়ারির প্রথম থেকেই বা জানুয়ারির স্যালারি থেকেই আমাদের কিছু একটা অংশ বাস্তবায়ন করতে। সেটি হতে পারত বেসিক, সেটি হতে পারত কোনো একটা নির্দিষ্ট ভাতা, সেটি হতে পারত বাড়ি ভাড়া। তা কিন্তু বর্তমানে কার্যকর হচ্ছে না বা সেই সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ চূড়ান্ত এবং অল আউট আপডেট। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন, আপনারা চাইলে আমার এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আগামী জুলাই থেকে বা জুলাই পরবর্তী সময়ে যখন পে স্কেলটা বাস্তবায়িত হবে, আশা করি আপনারা আমার এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা বা বাস্তবতা খুঁজে পাবেন। শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর পরবর্তীতে যারাই আসুক তারা এই রিপোর্টটা ছুঁড়ে ফেলে দিতে পারবে না, কেননা এটি একটা কমিশন, সরকার গঠিত একটা কমিশন। সেই কমিশন গঠন করা হয়েছে, এটি কোনো চুক্তি নয়, এটি সুপারিশ। যদি এমন হতো যে কোনো দল, সংশ্লিষ্ট দল কোনো সুবিধা পাবে বা করাপশন হওয়ার সম্ভাবনা আছে কোনো উন্নয়ন পরিকল্পনা, সেটি চাইলে পরবর্তী সরকার ফেলে দিতেই পারত, কিন্তু এটি কোনো প্রফিটেবল বিষয় নয়। আপনারা জানেন সরকারি সংগঠনগুলো তারা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, তারা সেবামূলক প্রতিষ্ঠান।
সেই সেবামূলক প্রতিষ্ঠানে যারা সেবা দিবে তাদের তো পরিবার আছে, তাদের পরিবার এবং তাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য কমিশন একটা সুপারিশ করবে, সেই সুপারিশটা বাস্তবায়িত হবে। এতে রাজনীতি, এতে জটিলতা কিছু থাকার কথা না। আশা করি সেখানে রাজনীতি বা জটিলতা কিছু থাকবে না, আর সেটি বাস্তবায়িত হবে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবী যারা আছি, আমরা সেই অনিশ্চয়তার মধ্যে যেতে চাই না। আমরা প্রত্যাশা করি, আমরা বর্তমান সরকারের কাছেই দীর্ঘদিন ধরে প্রত্যাশা রেখেছি, তাদের প্রতি আস্থা রেখেছি। তারা তাদের মেয়াদকালের মধ্যে এই কমিশনের রিপোর্টের কিছু একটা অংশ বাস্তবায়ন করে দিয়ে যাবে। আমাদের বরাবর প্রত্যাশা ছিল এমনই, এবং আমরা প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে এই যে মিছিল মিটিং করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, 6 তারিখে শহীদ মিনার চত্বরে বিশাল জনসমাগম হবে, এই জনসমাগম এটার ফায়দাটা আসলে কি? এখন আমি আপনাদের এই জনসমাগমের বা সমাবেশের ফায়দা নিয়ে কিছুটা বলবো। দেখুন, মহাসমাবেশ বলুন, কর্মসূচি বলুন, এই ব্যাপারগুলোর একটা আউটপুট কিন্তু থাকেই, সেটি আজকে হোক বা কালকে হোক। আমরা এই যে সম্ভাবনার কথা বলছি যে জুলাই থেকে বাস্তবায়ন হতে পারে, তো এই যে সম্ভাবনার কথা বলছি, সেই সম্ভাবনা যে আলোর মুখ দেখবে তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এখন এই যে সমাবেশগুলো, সরকারি চাকরিজীবীগুলো সংঘবদ্ধ হচ্ছে, এই সংঘবদ্ধ হওয়ার রেজাল্ট হয়তো বা হবে জুলাই থেকে বাস্তবায়ন। অন্যথায় এই রিপোর্টগুলো বাতিলও তো হয়ে যেতে পারতো, বা বাতিলও তো হয়ে যেতে পারে। যখন সরকারি চাকরিজীবীরা এমন সংঘবদ্ধ হবে, তখন দেখা যাবে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আর যখন সবাই মেনে নিবে সব কিছু, তখন দেখা যাবে যে এখানে কাটছাঁট হওয়া বা বাতিল হয়ে যাওয়া বা বাস্তবায়ন না হয়ে যাওয়া এমন সম্ভাবনা তৈরি হবে। তো এই কারণে সব কিছুরই একটা পজিটিভ আউটপুট আছে। যেমন আউটপুট আছে 6 তারিখে শহীদ মিনার চত্বরে সরকারি চাকরিজীবীরা যে মহাসমাবেশ করবে এবং যমুনা অভিমুখে ভোকা মিছিল করবে। আমি জানি না সেই মিছিল থেকে রেজাল্ট কতটুকু কী হবে, আমি জানি না সেই মিছিল কতটা সফল হবে, কিন্তু এতটুকু জানি সরকারি চাকরিজীবীরা সংঘবদ্ধ হচ্ছে। আর এই সংঘবদ্ধ হওয়ার ফলাফল সরকারি চাকরিজীবীরা একদিন পাবে এবং পজিটিভ ফলাফল পাবে। সুতরাং কোনো কিছুই তুচ্ছ করে দেখার কিছু নেই, কোনো কিছুই ফেলনা নয়। তো আমি বাইরে আছি, হাত দিয়ে ধরে ভিডিও করছি, হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি এতটা ভালো হয়নি, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে আমাকে সমর্থন করে গিয়েছেন, আর আপনাদের সমর্থনের ফলেই আমি তথ্য সংগ্রহের অনুপ্রেরণা পাই। আর আবারও বলছি, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমি বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি, তাদের কথা। আমি চাই জানুয়ারি 2026 থেকেই পে স্কেলটা বাস্তবায়ন হোক। আপনাদের মতো আমারও দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সুতরাং আপনারা বরাবরের মতোই সমর্থন দিবেন, যেন আমি আপনাদের আরও নতুন নতুন বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।